আসসালামু আলাইকুম। আজ শুক্রবার মানে ঘরে একটু স্পেশাল খাবার দাবার। তো আজ সাফওয়ান বাবু রান্না করছে মজাদার চিকেন বিরিয়ানি। তো চলেন আমরা সোজা রেসিপিতে চলে যাই। সাফওয়ান বাবু পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিল, এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দিল। বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা রাঁধুনি ওটাও দিয়ে দিল। এখন চিকেনটাও দিয়ে দিচ্ছে। চিকেনটা যখন কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে টক দই দিয়ে দিল, পোস্তদানাও দিয়েছিল। এখন একটুখানি নেড়েচেড়ে নিচ্ছে। টক দই দেওয়ার পর কিন্তু চিকেন থেকে বেশ পানি বের হয়। তো আমাদের চিকেনটা হয়ে যাচ্ছে, আর বিরিয়ানিতে আলু ছাড়া তো জমবে না। আমরা আলুটা বয়েল করতে দিয়ে দিয়েছি, এরপর কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছে। এর মধ্যে আমার বাবাটা একটুখানি টেস্ট করে দেখছে লবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। সবাই সাফওয়ানের জন্য দোয়া করবেন। এখন আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা এটাকে ভেজে নিচ্ছি। বিরিয়ানি মানেই হচ্ছে আবেগ, ভালোবাসা, তাই না? চিকেনটাও হয়ে গেল আমাদের। এখন আমরা আলুগুলো তুলে নিলাম। ওর মধ্যে আমরা 3 কাপের মতো চাল দিয়ে দিলাম। পোলাওয়ের চাল, আপনারা বাসমতি চালও দিতে পারেন, আমার কাছে এটাই ছিল। এরপর আমি যখন চালটা একটু ভেজে নিচ্ছিলাম তখন এখানে বিরিয়ানির প্যাকেটের মশলা যেটা ওইটা একটু দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। এরপর আমরা গরম পানি অ্যাড করব, কারণ খাবারে সবসময় গরম পানি অ্যাড করলে আমার মা বলে যে এটার টেস্ট সব কিছু একদম ঠিক থাকে। এরপর 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ, সাথে কাঁচামরিচ এবং কালো কিশমিশ। এখন আমাদের রান্না করে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। সবগুলো মশলা একটুখানি ভালো করে নিয়ে নিচ্ছিলাম। তো এদিক সেদিক নেড়ে চেড়ে খুব সুন্দর করে বিরিয়ানির সাথে মেখে নিচ্ছিলাম। দেখতে খুব ইয়ামি লাগছে না? এখনই কিন্তু মনে হচ্ছে একদম সব কিছু পারফেক্ট হয়েছে। দুধটা অ্যাড করাতে কিন্তু কালারটা সাদা হয়েছে। এর মধ্যে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে হচ্ছে আমি আমার মন মতো ঘি দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে ছেড়ে দিব, মানে এটা ভালোবাসা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আবার এটাকে দমে রেখে দিব। আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখেন বিরিয়ানিটা হালকা হালকাভাবে হয়ে আসছে, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। এরপর আবার এটাকে হচ্ছে উপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি, নিচের গুলো উপরে, তাহলে হচ্ছে সবটা খুব সুন্দর মতো বয়েল হবে। এই তো দেখেন আমার সব কিছু পারফেক্ট আছে, খেতে বেশ মজা হয়েছিল। এরপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, ওটা একদম দিয়ে দিলাম। ধোঁয়া উঠতেছে, আহা, গন্ধেই মন ভরে যাচ্ছে বিরিয়ানির। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে হচ্ছে বাসায় এটা ট্রাই করতে পারেন, বানিয়ে খেতে পারেন। ও মাই গড, গ্রানেই পেট ভরে যাচ্ছে। আপনারাও শুক্রবারে ট্রাই করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর এখানে আমি বিফ শামি কাবাবটা করে রেখেছিলাম, তো ওটা একটুখানি ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেল।